আমি শুধু ভাবছি এই জায়গাটা কতটা ক্লিন না। ওই বিচ থেকে আমরা ঘুরে এলাম সকালে, আর এখানটা কতটা বলে দেবো এগুলো কিরাম দাম? 450। আবার একটা নতুন ব্লগ নিয়ে পুরী থেকে। তো আজকে আমাদের পুরীতে ডে 3। তো আমরা আজকে সকাল সকাল আর কি একটু সবাইকে ফার্স্টেই জানিয়ে গুড মর্নিং। গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, গুড মর্নিং। হ্যাঁ, তো আমরা এখন সকাল সকাল ফ্রেশ হয়ে আমরা চলে যাচ্ছি একটা বিচে। ওখানে বিচের ধারে বসে ভাবলাম ব্রেকফাস্ট আজকে করবো। তো চলো হোটেল থেকে বেরোই। আর ফেরি এই জায়গাটা থেকে একদমই আসতে চায় না, জায়গাটা এত সুন্দর। তো চলো বিচে যাওয়া যাক। এই দুদিন একদম বেরোলাম হয়নি সকালে, আজকে আবার বেরোলাম। তো চলো যাই, ওখানে বসি চেয়ারে বসে, মজাটাই আলাদা। তো আমরা এখন আর কি এই যে চেয়ারে বসে আছি এসে, আর একজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিম টোস্ট খাচ্ছে। ভালো বানিয়েছে? হ্যাঁ, খুব বাজে ক্যান্ডি বিক্রি হচ্ছে ও বলছে আর কি। তো দেখো সমুদ্রটা ভীষণ ভালো লাগছে এখানে বসে বসে দেখতে, অনেকটা এগিয়ে এসছে জল। আর এই যে এইদিকে দেখো চেরি আছে, মাছ বসে। চেরি হাই করো, ভয় লাগছে। আচ্ছা, তো আমরা আজকে এখানে বসে ব্রেকফাস্ট করবো। বাবা ব্রেকফাস্ট আনতে গেছে, আলু পরোটা আর চেরি ডিম পাউরুটি খাবে বললে এখানেই খাইয়ে নেবো। তো এখানে সমুদ্রের ধারে বসে ব্রেকফাস্ট করার মজাটাই আলাদা। আর ওয়েদারটাও ভীষণ ভালো। ভেবেছিলাম হয়তো রোদে কষ্ট হবে, কিন্তু তেমন কোনো কষ্ট হচ্ছে না। আর এই দেখো এই যে এখানে মুক্তো বিক্রি করতে এসেছিল, মুক্তো তো নয় ওই পুঁটি আর কি বিক্রি করে। আর চারিদিকে দেখো ক্যামেল যাচ্ছে, খুব ভালো লাগছে এখানে বসে বসে দেখতে। আর ওই যে দূরে আমাদের হোটেল দেখা যাচ্ছে, হোটেলের কাছেই এসে বসে আছি। তো চলো এনজয় করি আমরা। তো আমরা চলে এসেছি পুরী গোল্ডেন বিচে, যেটা আর কি ব্লু ফ্ল্যাগ বিচ বলে। তো এখানে দেখো কিরকম টিকিট সমস্ত কিছু দেওয়া আছে, আমি দেখে নিয়েছি, পরে তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো। আর সামনে ব্রেকফাস্ট ছিল 20 রুপিস। আমরা হোটেল থেকে টোটো করে এসেছি, টোটো 100 রুপিস নিয়েছে। আর এখানে যদি তোমরা স্নান করো তার জন্য 50 রুপিস, আর যদি শুধু ঘোরো তার জন্য মানে 20 রুপিস লাগবে পার পার্সন। আর বাচ্চাদের জন্য কোনো টাকা লাগছে না। তো চলো ভেতরে যাই। চেরি বাবা মার সাথে অনেকটা এগিয়ে গেছে। এটা টিকিট কাউন্টার, এইটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে এসে তোমরা টিকিটটা করে নেবে। এই ফার্স্ট টাইম এলাম বলো, খুব ভালো লাগছে। এখানে লেখা আছে ওয়ে টু সি। কি করছো?
পাশেই একটা খুব সুন্দর পার্ক আছে বাচ্চাদের জন্য। দারুণ জায়গা। এইগুলো আবার কি গাছ? ঝাউ গাছ? ঝাউগা ঝাউ গাছ সবে লাগানো হয়েছে ছোট ছোট, মানে ঝাউ বনও হবে পরবর্তীকালে। একটা সুন্দর আওয়াজটা আসছে। পরবার নেক্সট টাইম থেকে এসে এই যে এখানেই থাকছি, এই গোল্ডেন প্যালেস, জমিদার প্যালেস সব আছে পাশাপাশি, এইসব জায়গায় থেকে যাবে। তো দেখো চেরি পার্কে এসে গেছে। এটা হচ্ছে গোল্ডেন প্যালেস, যে হোটেলটা দেখতে পাচ্ছ তারই নিজস্ব পার্ক এটা। তো চেরি এখানে পার্কে এসে খুব মজা করছে, আর প্রচুর কিছু আছে বাচ্চাদের খেলার জায়গা। তারপরে দেখো আমিও একটু এনজয় করছি চেরির সাথে। প্রচুর বড় প্রপার্টি ওদের। তো পেছনেই দেখো ওদের হোটেলটা। তো আমরা খানিকক্ষণ এখানে মজা টজা করে তারপর আর কি সমুদ্রের দিকে গেলাম। তো চলো এবার সমুদ্রটা তোমাদেরকে দেখাই। কোথায় যাচ্ছেন বলে দিন। আমি শুধু ভাবছি এই জায়গাটা কতটা ক্লিন না, ওই বিচ থেকে আমরা ঘুরে এলাম সকালে, আর এখানটা কতটা ক্লিন। ওই তো চেয়ারের ওখানে বসে ওখানে করবো। তাহলে তুই একা একা কর, এই যে আমরা সামনে একটু একটু বসতে আছি চেয়ারে। তো বিচটা জাস্ট দেখো কতটা পরিষ্কার। মানে আমি বারবার একটা কথাই বলছি, মানে এমনি বিচেও তো আমরা এসছি প্রত্যেকবার পুরীতে, এই বিচে ফার্স্ট টাইম এলাম। এতটা পরিষ্কার মানে আমি ভাবতে পারিনি। আর ভীষণ ওয়েল মেনটেন জায়গাটা। আর এই যে দেখো এখানে এই চেয়ারগুলো বসার জায়গা, যেগুলো পার আওয়ার 50 রুপিস করে লাগবে। তো আমরা এখানে দুটো চেয়ার নিয়েছি। আর চেরি আর কি সমুদ্রে একটু ভয় পাচ্ছিল, নামার জন্য আসতে চাইছে না। তো আমি বসেই পড়লাম, মাকেও ডেকে নিলাম। আর ওইদিকে জিৎ আর বাবা আর কি সমুদ্রে নামবে, ওরা স্নান টান করবে, আমরা আর করবো না। তো দেখো যেদিকেই তাকাচ্ছি শুধুই সমুদ্র আর সমুদ্র, ভীষণ ভালো লাগছে দেখতে। দারুণ একটা ফিল হচ্ছে, আর এত পরিষ্কার না এখানটা, মানে কি বলবো। যদিও আমি স্নান করছি না, জাস্ট পাটা ভেজাচ্ছি। আমি আর তুলে যাবো না। এটা চেরিকে দিয়ে আসছি। জামা পাইনি, যাবো তো আজকে আমরা চলে এসেছি লাঞ্চে সপ্তপদীতে। তো কলকাতার যে সপ্তপদী তারই আউটলেট আর কি পুরীতে খোলা হয়েছে। তো ভিতরের অ্যাম্বিয়েন্সটা তো ভীষণ সুন্দর, আলাদা করে তো কিছু বলার নেই সপ্তপদী নিয়ে। তো দেখো আমরা খাবার অর্ডার করে দিয়েছি, এটা ওদের মেনু কার্ডটা, ভীষণ ইউনিক স্টাইলের, পুরোপুরি বাঙালিয়ানা এখানে খাবার দাবার। অ্যাম্বিয়েন্সটা তো ভীষণই সুন্দর, চারিদিকে আর কি খুব সুন্দর গান চলছে। আপনি খাবার ওকে দেবার আগে নিজে খেয়ে দেখুন ঝাল মশলা, কারণ বাই চান্স লাগতে পারে। হ্যাঁ এগুলো তো হয়তো লাগবে না, কিন্তু বস্তুটা একবার দেখে না। লঙ্কা আছে তো, দিয়ে দেবো রাইসটা। গেঞ্জিটা সব মারা, তুই যাই কর না। মেয়ের দাদু কিনে দিয়েছে। তো ইনি যিনি এসছিলেন কথা বলেন, ইনি এখানকার ম্যানেজার। ভীষণ ভালো ব্যবহার ওনার, ভীষণ ভালো ব্যবহার। তো দেখো আমি চেরিকে এবার খাওয়ানোটা শুরু করি। এখানে চেরির জন্য এসে গেছে খাবার, স্টিম রাইস নিয়েছি, ভাজা মুগ ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, আলু পোস্ত, আর এখানে কাতলা মাছ ভাজা। বলে দাও। তো দেখো আমাদের লাঞ্চ কিন্তু এসে গেছে। এখানে আর একটা রাইস নিয়েছি, আর একটা মুগ ডাল আছে, এখানে ভাজা মুগ ডাল।
শুক্তো, এটা ভেটকি পাতুরি, এটা ভেটকি কালিয়া, আর ওদের পোলাও, আর সপ্তপদী স্পেশাল চিকেন। এটা তো আমরা এক্ষুনি লাঞ্চ করে বেরোলাম। এই যে এখানে দাঁড়িয়ে আছি, দেখো এখানে খুব সুন্দর ডেকোরেট করা আছে সপ্তপদী রেস্টুরেন্টে, উত্তম সুচিত্রার ছবিও আছে। আর তোমাদেরকে অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি ঠিক কোন জায়গা। পুরী হোটেলের পাশ দিয়ে ঢুকে আসবে, ঠিক যে গলিটা আছে পুরী হোটেলের পাশে, খানিকটা এসেই দেখবে যে বেঙ্কিস যে হোটেলটা আছে তার অপোজিটেই সপ্তপদী, বেঙ্কিস লজ আছে যেটা, তার অপোজিটেই সপ্তপদী। আর এদিকে তোমরা ভজহরিমান্নাও দেখতে পেয়ে যাবে। তো এখানে কিন্তু খুব ভালো ভালো রেস্টুরেন্ট এখন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, দুষ্টুমি করো, ও এখানে মেয়ে খুব দুষ্টুমি করছে। তো চলো এবার ঘুরে যাই, একটু ঘুরিয়ে নিই। চলো আমরা চলে যাই। ও থাক, তো খেয়ে উঠে তোমাদের যেরকম বললাম যে হোটেলে যাব, রেস্ট নেব, কিন্তু পুরীতে এলে যা হয় আর কি, শুধুই মনে হয় একটু ঘুরে বেড়াই। তো মনে হলো যে একটু মোহনার দিক থেকে ঘুরে আসি। তো আমরা খেয়ে দিয়ে হোটেলে না গিয়ে অটো করে যাচ্ছি এখন মোহনার দিকে। তো অটোতে আমাদের 150 টাকা করে নিল। তো দেখো এখন আমরা সমুদ্রের ধার দিয়ে যাচ্ছি, ভীষণ ভালো লাগছিল। আর বিকেল বিকেল হয়ে এসছে, ওয়েদারটাও ভীষণ ভালো ছিল। আগেরবার এসব মোহনার দিকে গেছিলাম, কিন্তু সেবার খুব বৃষ্টি হচ্ছিল। তো এবার ওয়েদারটা খুব ভালো পেয়েছি পুরীতে এসে আমরা। তো মোহনায় চলে এসেছি। মোহনা থেকে ঘুরে এসে অনেকটাই দেরি হয়ে গেছিলো, দুপুরে আর ঘুমটুম হয়নি। ওই রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে আমরা আবার সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছি। তো ভাবলাম যে হোটেলের এন্ট্রান্সটা, রিসেপশন এরিয়াটা তোমাদের একটু দেখিয়ে দিই। তো আমাদের হোটেল সিগালের এটা হচ্ছে এন্ট্রান্স। তো ঢুকেই দেখো রাইট সাইডে আছে হচ্ছে ওদের ইনহাউস রেস্টুরেন্ট, তার পাশে হচ্ছে লেফটে আছে ওদের রিসেপশন এরিয়া, ভীষণ বড় রিসেপশন এরিয়া। তো আমরা তখন রিসেপশন এরিয়াতেই বসে আছি, চেরিকে আর কি তখন একটু কেক খাওয়াচ্ছি। হোটেল সিগালেরই আর কি যে বেকারিটা আছে, কেক অ্যান্ড কুকিজ, ওখান থেকে কেক নিয়েছিলাম। কেকের কোয়ালিটিটা ভালোই ছিল বেশ। তো দেখো তোমাদের একটু দেখিয়ে দিই ঘুরিয়ে, ওদের এখানে লিফট আছে, তোমরা চাইলে লিফটেও যেতে পারো। আবার এইদিকে সিঁড়িও আছে, সিঁড়িটাও খুব সুন্দর ডেকোরেট করা। আর এইটা তো তোমাদের দেখিয়েছি, যতবারই এখান দিয়ে আসছি চেরি এখানে ফিশগুলোর সাথে খেলা করছে। আর এটা ওদের ট্রাভেল ডেস্ক, এখানে সকালে একজন লোক থাকে। তোমরা কোথাও যদি যেতে যাও ট্যুরে, ওই কোনারক বা পুরী আরও যে সমস্ত জায়গা ঘুরতে চাও, এখানে এসে তোমরা কথা বললে ওরা ব্যবস্থা করে দেবে। তো ওদের সিটিং এরিয়াটাও দেখো অনেক বড়। আর এটা ওদের হচ্ছে হোটেলের পেছন দিকে যে লনটা আছে, ওখানটা ওরা আরও এক্সটেন্ড করছে। তো ভীষণই সুন্দর হোটেলটা, তোমরা যারা আসতে চাও থাকতে পারো এখানে। তো চলো এবার একটু বাইরে যাব, একটু মার্কেটে ঘুরবো আর কি, সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো বেরিয়েই আমরা কাছেই আর কি একটা দোকানে চলে এসেছি, হোলসেলের দোকান। তো দেখো এটা হচ্ছে গাঙ্গুরাম যে সুইটস আছে ওখানে, সেই গলিটাতে, হোটেল সিগাল থেকে একদমই কাছে। তো এবার আর তেমন সব মার্কেট ভিডিওটা সেভাবে করিনি, এর আগের বছর যখন এসেছিলাম একটা ফুল ভিডিও করা আছে আমার চ্যানেলে, তোমরা গিয়ে দেখতে পারো। পুরো পুরীর যে মার্কেটটা, স্বর্গদ্বার মার্কেট, তার উপরে আমার একটা সেপারেট ভিডিও আছে। তো তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো এই দোকানটাতে দেখলাম প্রচুর ভ্যারাইটির জিনিস আছে, প্রচুর। তো আমি কয়েকটা জগন্নাথ দেবের ছবি কিনেছি, সেইগুলোই আর কি ওরা রেডি করে দিচ্ছে তখন। তো দেখো প্রচুর ঠাকুরের ছবি টবি আছে, তাছাড়াও বাচ্চাদের খেলাধুলাও কিছু আছে।
তো তখন ওরা আঠা দিয়ে ওটা লাগিয়ে আর কি সেট করে দেবে, তার জন্যই আমরা ওয়েট করছি ওখানে দাঁড়িয়ে। আমরা এখানে কিছু আর কি কেনাকাটি করতে এসেছি। তো দেখো প্রচুর জিনিস আছে এখানে। এটা হচ্ছে একটা হোলসেলের দোকান। এটা কি বলবো যে গাঙ্গুরাম সুইট যে আছে ওই গলিটার মধ্যে এটা। তো চলো কেনাকাটি করে নিই, তারপর আমরা ডিনার করতে যাচ্ছি। তো ডিনারে দেখো আমাদের খাবার দাবার দিয়ে দিয়েছে। মায়েদের জন্য ওই ভাত, মিক্স ভেজ, ডাল আর মাছের ঝোল নেওয়া হয়েছিল, চেরি স্যুপ খাচ্ছে। আর আমরা নিয়েছিলাম হচ্ছে নান আর কুলচা, তার সাথে চিকেনের একটা আইটেম। তো খেয়ে দিয়ে ভাবলাম যে একটু রুমে না গিয়ে একটু নাইট ওয়াক করে আসি। তো আর ভিডিওটা এখানেই এন্ড করে দিই। তো সমুদ্রের ধারে এখানে দেখো সেই মাছ ভাজার দোকানের সামনে আমরা একটু এসছি, তোমাদের ভাবলাম দেখাই। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর পরে আরও একটা পুরীর ব্লগ আসতে চলেছে। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভেটকি কত করে? ভেটকি তো ভেটকি কত করে? 150 টাকা পিস।